শহীদ তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন। একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসাবে তার পরিচিত ছিল। তাজউদ্দীন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর আরও 3 জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেই ঢাকা কেন্দ্রীয় কারাগারেই 1975 সালে 2রা নভেম্বর বন্দী অবস্থায় ঘাতকের বুলেটে তিনি নিহত হন। শহীদ তাজউদ্দীন আহমেদ 1925 সালের 23শে জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেসা খান। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তাদের 4 সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন আহমেদ এপি, মেজো মেয়ে বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য শিমিন হোসেন রিমি এবং কনিষ্ঠ মেয়ে মাহাজাবিন আহমেদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ গাজীপুর 4 আসনের সংসদ সদস্য হিসাবে আসীন অবস্থায় পদত্যাগ করেন ও 7ই জুলাই 2012 তারিখে তার আসন শূন্য ঘোষণা করা হয়। 4 ভাই 6 বোনের মাঝে চতুর্থ তাজউদ্দীন আহমেদের পড়াশোনা শুরু বাবার আরবি শিক্ষার মাধ্যমে। এ সময় প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ির 2 কিলোমিটার দূরের ফুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। চতুর্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে। এরপর পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন, ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুল ও সেন্ট গ্লেগরিস হাই স্কুলে। তাজউদ্দীন আহমেদ পবিত্র কোরআনে হাফেজ ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্য আয়ত্ত করেন। তিনি ম্যাট্রিক 1944 ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন জগন্নাথ কলেজ থেকে অবিভক্ত বাংলার সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান অর্জন করেন।